আর্জেন্টিনা ইংল্যান্ড হাই ভোল্টেজ ম্যাচে বড় পর্দায় দেখতে রাজধানীর টিএসসিতে এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন সমর্থকরা। সেখানে আমাদের সহকর্মী শাহানুর ইসলাম সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সরাসরি আমরা শাহানুর ইসলামের কাছেই চলে যাব। শাহানুর, কেমন দেখছেন সেখানকার পরিবেশ? ফারদিন, বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেছে। ইন টু এন ব্যাটেল আমার আশেপাশেই, যেহেতু খেলা এখনো একটাই শুরু হবে, এখনো দীর্ঘ সময় রয়েছে, তবে আর্জেন্টাইন যারা ফ্যান রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যে কেন্দ্র রয়েছে সেখানে চলে এসেছেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই এবং জানার চেষ্টা করব তিনি এসেছেন, তার বন্ধু বান্ধবের সাথে এসেছেন এবং খেলার যেহেতু এখনো অনেক সময় বাকি রয়েছে, অনেক আগেই চলে এসেছেন। কি আশা করছেন আজকে খেলার মাধ্যমে? আশা করতেছি আজকে হয়তোবা মেসির শেষ ম্যাচ, আমরা মেসির খেলাটাকে উপভোগ করব এবং আমরা মন থেকে চাইবো যে আর্জেন্টিনা গোলের মাধ্যমে জয়লাভ করুক এবং তারা তাদের ফাইনালে যেতে পারে, এই আশাই করব ইনশাল্লাহ। আজকে যদি বলা হয় যে কত প্রেডিকশন, আপনার প্রেডিকশনটা কি আসলে আজকে? ইনশাল্লাহ আর্জেন্টিনা 3-1 গোলে জয়লাভ করবে। ফারদিন, যারা সমর্থক রয়েছেন তারা বলছিলেন যে আর্জেন্টিনা অবশ্যই জয়লাভ করবেন এবং ফাইনালে যাবেন। আরেকটি তথ্য দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যেহেতু আজকে সেমিফাইনালের ম্যাচ, সে সেমিফাইনালের ম্যাচকে ঘিরে কিন্তু এক ধরনের ব্যবসা বাণিজ্যও জমে উঠেছে। একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, কেমন আসলে হচ্ছে আজকের আর্জেন্টিনার জার্সি? আজকে ইনশাল্লাহ ভালোই সেল হচ্ছে, তার কারণ হচ্ছে আজকে মেসির লাস্ট ম্যাচও হতে পারে। আর যদি আমরা জিতে যাই ইনশাল্লাহ আবার ফাইনালে দেখা হতে পারে। সো দর্শকরা মূলত মেসির জন্য জার্সিগুলো কিনতেছে। তো দেখা যাক, ইনশাল্লাহ আর্জেন্টিনা জিতবে, আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হব। আজকে তো খেলা আছে আর্জেন্টিনা, আমরা দেখেছি যে হলুদ জার্সি পরেও অনেকে এসেছে, সুতরাং তাদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা? হ্যাঁ, তারা এসেছে, তারা এখন পর্যন্ত যে কয়টা দল সাপোর্ট করেছে এখন পর্যন্ত সবগুলো দলই হেরেছে। তো আজকেও তারা ইংল্যান্ডের সাপোর্টে হয়তোবা, তো দেখা যাক আজকেও তারা হারবে। যারা সমর্থক রয়েছেন তারা বলছিলেন যে আর্জেন্টিনা আজকে জিতবে। আমরা অন্যান্য সমর্থকদের সাথেও কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন বিশ্বকাপ ইতিহাসের এটা আসলে রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছেন এবং বলছিলেন যে স্ক্যালোনি যে প্ল্যান সাজিয়েছেন সে প্ল্যান অনুযায়ী ইংল্যান্ডকে আটকে দেওয়া সম্ভব এবং এই আটকে দেওয়ার মাধ্যমে 2022 সালে যেভাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়লাভ করেছিল। এবং স্ক্যালোনি কিন্তু আজকের একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে বাংলাদেশের যারা দর্শক রয়েছেন, বাংলাদেশের যারা সমর্থক রয়েছে ফারদিন, সবাইকে একটি জয় উপহার দিতে চাই এবং সেই জয়কে কেন্দ্র করে কিন্তু আমরা সন্ধ্যার পর থেকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে সমর্থকরা আসছেন এবং আশা করছেন তারা আর্জেন্টিনা জয়লাভ করবেন এবং স্পেনের সাথে ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবেন। ফারদিন, শাহানুর, আপনাকে ধন্যবাদ। সেখানকার পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন।